এটি সেই রাজবাড়ি, যেই রাজবাড়ির প্রতি রাতে একজন সুন্দরী মেয়েকে রাজার কাছে পাঠানো হতো। এটি সেই রাজবাড়ি, যেই রাজবাড়ির সামনে দিয়ে কেউ জুতা পায়ে দিয়ে হেঁটে যেতে পারত না। এটি সেই রাজবাড়ি, যেই রাজবাড়ির রাজ্যের সকল সুন্দর রমণীকে রাজা এবং মন্ত্রীদের ভোগ বিলাসের জন্য ধরে আনা হতো। আর এই রাজপ্রাসাদের মধ্যেই চলতো তাদের ওপর নির্মম নির্যাতন। এই রাজ্যের প্রজাদের কোনো সুন্দরী মেয়ে বা স্ত্রী থাকলেই তারা হয়ে যেত এই রাজ্যের রাজার লালসার শিকার। কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে এই রাজ্যের সেই ভয়ানক স্মৃতি। বন্ধুরা, আজকে আমরা জানাবো দুবলহাটির রাজবাড়ির সেই ভয়ানক স্মৃতি এবং এই রাজ্যের অজানা সব ইতিহাস। আমি এখন দাঁড়িয়ে আছি দুবলহাটির রাজবাড়ির এই প্রধান গেটের নিচে। এইটাই ছিল সেই প্রধান গেট। আপনি যদি দেখেন, বিশাল আকারের একটা গেট এবং এটা কিন্তু লোহার তৈরি, যেটা বর্তমানে জং ধরে প্রায় ধ্বংসের মুখে। এবং এই গেটগুলো দেখেন, এই যে এইটা কিন্তু কাঠের এবং এইটা কিন্তু লোহার এবং খুবই মজবুত একটা গেট, যেটা কিন্তু বর্তমানে প্রায় ধ্বংস হয়ে গেছে, লাগানোর কোনো উদ্যম নেই। এটা কিন্তু বিশাল বড়, ওই উপর থেকে নিচ পর্যন্ত এটা পুরাটাই কিন্তু এইখানে এই গেট ছিল। এবং এই দুই পাশে কিন্তু দুইটা প্রহরীর জন্য ঘর রয়েছে। আমরা জানি যে রাজাদের কিন্তু মুখ্য দরবারের ঠিক পাশেই প্রহরীরা থাকতো এবং এই প্রহরীরা এই রাজদরবার কিন্তু পাহারা দিত এবং এই দুই ঘরে এই কাজটি করে থাকতো। নওগাঁ জেলা শহর থেকে প্রায় 6 কিলোমিটার দক্ষিণে নওগাঁ দুবলহাটি গ্রামটির অবস্থান। নওগাঁর জমিদারের মধ্যে হরনাথ সবচাইতে প্রতাপশালী একজন জমিদার ছিলেন। কথিত আছে দুবলহাটির জমিদার প্রতিষ্ঠাতা জগন্নাথ ছিলেন একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্যিক উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে তিনি বসবাস শুরু করেন এবং এই বিল অঞ্চলের ইজারা পত্তন করেন। ধীরে ধীরে তারা এই অংশের প্রচুর জমির মালিক হয়ে ওঠেন। কথিত আছে যে এই অঞ্চলের বেশি ফসল না হওয়ায় মাত্র 22 কাহুন কর হিসেবে তিনি দিয়ে থাকতেন। ওপর থেকে খাড়া এই জায়গাটা দেখলেই আপনি এই বুঝতে পারবেন যে এর ভয়াবহতা। এইটা কিন্তু পুরোপুরি ভেঙে গেছে। আপনাদের যদি আমরা একটু দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন নাকি জানি না, কাছে যাওয়া খুবই রিস্কি আর ভেঙে ভেঙে কিন্তু পড়ছে সবকিছু। যেহেতু আজকে বৃষ্টি হয়েছে, সো এইটা কিন্তু ভয়াবহতা আরও অনেক বৃদ্ধি পেয়েছে। এইগুলাতে কিন্তু পানি জমে আছে এবং এইগুলা ভেঙে ভেঙে পড়ছে। আর নিচ থেকে উপর পর্যন্ত এইগুলা কিন্তু সব ছাদ ছিল, সেইগুলা ছাদ কিন্তু ধসে পড়ে গেছে এই জায়গা থেকে। আর এই জায়গায় কিন্তু ধসে পড়ার মতো একটা অবস্থা। নিচের কিন্তু দেখেন পিলারের কোনো রকম খুব হালকা সাপোর্ট দিয়ে রয়েছে। এই রাজবাড়ি আসলে কোনো রকম সংস্কার না হওয়ার কারণে এইটার অবস্থা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ। আপনারা যদি আসেন তাহলে এই দুবলহাটি রাজবাড়ির কিন্তু অনেক সাবধানের সহিত আপনারা ঘুরবেন, কারণ যেখানেই পা দিবেন সেখানেই কিন্তু এই রাজবাড়ির ধ্বংসাবশেষ রয়েছে এবং এটার যে অবস্থা, আপনি যে কোনো সময় যে কোনোভাবে একটি মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। প্রায় 200 বছর পুরনো এই দুবলহাটি রাজবাড়ির প্রায় সম্পূর্ণই ধ্বংসের দ্বার প্রান্তে। বর্তমানে কিছু সাধারণ দালান ছাড়া সম্পূর্ণ প্রায় ধ্বংস হয়ে গেছে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি এই দুবলহাটি রাজবাড়ির যে প্রধান ফটক বা প্রধান গেটটি রয়েছে, ঠিক বাইরের গেটটি থেকে ঢুকেই কিন্তু এই যে এই গেটটি রয়েছে এবং এই দিক দিয়ে কিন্তু সরাসরি আপনি চাইলে ওখানেও যাইতে পারবেন। কিন্তু এইটা কিন্তু এটা হচ্ছে মেইন গেট। এখানে কিন্তু সুন্দর একটি প্রতীকছবি রয়েছে এবং ঠিক এই দিক দিয়ে এই পাশ দিয়েই কিন্তু এই যে ভবনগুলো রয়েছে সেই ভবনের ভেতরে আসতে হয়। বর্তমানে প্রতিনিয়ত এই দুবলহাটি রাজবাড়িতে অনেক দর্শনার্থীরা আসে এর সৌন্দর্য এবং এর বিশালতা দেখার জন্য। আপনি চাইলেই যে কোনো সময় ঘুরে আসতে পারেন এই 200 বছর পুরনো এই রাজপ্রাসাদ থেকে এবং উপভোগ করতে পারবেন এর বিশাল সাম্রাজ্যকে। বর্তমানে এই দুবলহাটি রাজবাড়ি সব কিন্তু ধ্বংসাবশেষ। ওপরের কিন্তু ছাদ রয়েছে, এই ছাদ আর এই দরজাগুলো দেখেন পুরোটাই কিন্তু পরিত্যক্ত। এইগুলো কিন্তু পুরোটাই ভেঙে ময়লা আবর্জনা হয়ে গেছে। এই পাশেও কিন্তু কিছু আবাসস্থল ছিল যেইগুলো কিন্তু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, যার কারণে আমরা কিন্তু যেতে পারছি না। কিন্তু এইগুলো কিন্তু যে কোনো সময় এখানে ধসে পড়তে পারে। বন্ধুরা, আপনারা যদি প্রাচীন স্থাপনা এবং এর ঐতিহ্যকে পছন্দ করেন তাহলে অবশ্যই ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গা থেকে।
এবং উপভোগ করতে পারবেন প্রাচীন ঐতিহ্য এবং এর নির্মাণ শৈলীকে। আজকে আমরা দুবলহাটি রাজবাড়ি থেকে বিদায় নিচ্ছি। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।